আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে পাচ্ছেন বাবুটা চিউচিউ করছে, আর ওইদিকে মুনি বিবি তাকে বসে বসে আছে। মুনি বিবিকে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। সো বন্ধুরা, এই খাওয়া খাওয়ি নিয়ে একটা প্রবলেমে পড়েছিলাম। আর বাবুটা যখন একদম ছোট ছিল, একদম খুব ছোট ছিল, যখন তার প্রথম দিন ছিল, মুনি বেবি কিন্তু 2 বছর আমার বেডরুমে ছিল। বেডরুমে ওখানে সে ডিম দিত, ডিম দিয়ে ওখানে সে তা দিত। বাট এই 2 বছরে কিন্তু কোনো বাবু হয়নি, কোনো বাবু সে দিতে পারেনি, তার ডিম থেকে কোনো দিন বাইর হয়নি। এই জন্য আমার সন্দেহ ছিল যে মুনি বেবি তার বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে কিনা, বড় করে তুলতে পারবে কিনা। বাট এই যে ইগো বেবি দেখতে পাচ্ছেন, এ কিন্তু একদম নওজোয়ান। এ কিন্তু মানে নওজোয়ান বলতে এটা কিন্তু মনি বেবির সঙ্গে তার কিন্তু এটা প্রথম জোড়া। সে নওজোয়ান হওয়ার সঙ্গে সঙ্গে, সে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মনি বেবির সঙ্গে তার জোড়া হয়ে গেছে। বাট এখানে আমি যে প্রবলেমটি পড়েছি বাবুর টেক কেয়ার করাটা নিয়ে, বাবুকে খাওয়ানোটা নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন মুনি বেবি ইগো বেবিকে এখন ঠোকানোর চেষ্টা করছে। এটাই নর্মালি হয়। এটা কেন হয় বা কী হচ্ছে, কী কারণে এমনটা হচ্ছে, ইগো বেবি বাবুর কাছে যাচ্ছে। আপনারা জানেন, আমি আপনাদের আগেই বলেছি যে সাধারণত এই দুপুরের আগ দিয়ে বিকাল পর্যন্ত এটা নর্থদের সময়, মানে যে সময়গুলোতে তারা ডিমেতে বসে বা বাবুকে বসে টেক কেয়ার করে, এই সময়গুলো মাদিরা উঠে খাবার খায়, গা ঝাড়ে, অন্যান্য কাজবাজ করে। বাট এই সময় হচ্ছে এখন ইগো বেবির সময়, যে এখন সে মানে ডিম বাচ্চা টেক কেয়ার করার জন্য সে এখন ডিমের উপর বসবে বা বাচ্চার উপর বসবে। বাট মুনি বেবি দেখতে পাচ্ছেন, সে সারা দিন সারা রাত তো বসে থাকবেই, বাবুকে টেক কেয়ার করবে, বাবুকে আদর করবেই। বাট ইগো বেবিকে কোনো সময় বাবুর আশেপাশে যেতে দেবে না, কোনো সময় যেতে দেবে না। তো এটা কেন দেবে না বা কেন কি, এটা আমি পরে বলছি। বাট যে কথা আমি আগে বলছিলাম সেটা বলি। যখন একদিন বয়স হলো মনি বেবি, আমার এটা সন্দেহ হচ্ছিল সে টেক কেয়ার করতে পারবে না বেবিকে। সো আমার সন্দেহটা ঠিক হয়। মনি বেবি বাবুকে খাওয়াতে পারে না প্রথম 2 দিন, যখন বাবু একদম ছোট ছিল। ওইটাই হচ্ছে সব থেকে ক্রুশাল একটা মোমেন্ট। ওই সময়টায় মানে বাবুরা অধিকাংশ সময় মারা যায়। শুরুর 1 থেকে 2 বার যদি বাবু খাইতে পারে, কোনো তার মা বাবা খাওয়াইতে পারে, সে বাবুটা বেঁচে যায়। আর শুরুর ওই মানে শুরুর দিনটাই সব থেকে মনে হয় ইম্পর্টেন্ট একটা দিন। দেখতে পাচ্ছেন ইগো বেবি এখানে চলে আসছে। ইগো বেবি আমার এখানে কেন আসছে জানেন? এই তো এটার জন্য। দেখতে পাচ্ছেন ও এখন এটা নেবে। তো যাই হোক, আমি আসল কথা বলি। মুনি বেবি, আমার সন্দেহ হলো মুনি বেবি খাওয়াইতে পারবে কি না। মুনি বেবি খাওয়াইতে পারছিল না, কিন্তু আমার এর উপর বিশ্বাস ছিল যেহেতু একদম নওজোয়ান ছিল, এ খাওয়াইতে পারবে। সো ওইখানে আরেকটা প্রবলেম হলো, মুনি বেবি তো প্রথমে খাওয়াইতে পারতো না, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো, আপনি দেখতে পাচ্ছেন সে সকাল হোক দিন হোক, মানে সকাল হোক দুপুর হোক বিকাল হোক, কোনো সময় সে এখন বাবু হয়েছে এটা ভিন্ন কথা। ডিম যখন ছিল সেই অবস্থায় সে ইগো বেবিকে কোনো সময় বাবুর আশেপাশে যেতে দিত না, ওই সারার আশেপাশে যেতে দিত না। তখন আমার কী করতে হতো, মানে যে সেই সময়গুলোতে দুপুরে বলেন, বিকালে বলেন, রাতে বলেন, মুনি বেবিকে আমি বাহির করতাম, খাঁচা থেকে একদম বাহির করে নিয়ে আসতাম। আমি আপনাদের দেখাচ্ছি সেটা কীভাবে কী করতাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। মুনি বেবিকে বাহির করলে কি হতো, তখন ইগো বেবি গিয়ে ওই ডিমে বসতো, ডিমে বাবুকে তা দিত বা ডিমে তা দিত বা বাবুকে খাওয়াতো। তখন মুনি বেবিকে বাহির করতে হয়। তো কীভাবে বাহির করতে হয় আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে ইগো বেবি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে দেখতে পেলেন মুনি বেবি ইগো বেবিকে দেখতেই পেলো না। আমি এখন কী করব, মুনি বেবিকে বাহির করব। এমনই আয়, এখন একে বাহির করলাম না বন্ধুরা, একে আমি এখন ব্যালকনিতে ছেড়ে দিব, কারণ সে এখন পটি করবে। দেখি পটি কর, ওকে মানে কবুতরকে বাহির করলেই দেখতে পাচ্ছেন উঠছে, বাট সে এখন পটি করবে। সবাই এখন ইগো শুরু করে দিয়েছে। কবুতরকে এভাবে বাইর করলে, আমি যখনই তাকে এভাবে বাহির করি, সে বাইরে সর্বপ্রথম যেটা করে পটি করে। সে এখন গা ঝাড়ছে। পটি করো মুনি, পটি করো। তো বন্ধুরা, আমি এভাবে বাহির করে দিতাম। আর তখন ইগো বেবি গিয়ে দেখতে পাচ্ছেন আমি মুনি বেবিকে বাহির করেছি। মুনি বেবি সেটা এখন বুঝতে পেরেছে। মুনি বেবি কিন্তু এখন মানে জোর ধরবে না, বাচ্চার কাছে যাওয়ার জন্য তেমনভাবে জোর ধরবে না। এখন দেখতে পাচ্ছেন এই যে ইগো বেবি, আমি মুনি বেবিকে বাহির করার সঙ্গে সঙ্গে, আমি কিন্তু ভিডিও কাট করছি না, আপনাদের বিষয়টা দেখানোর জন্য, বাস্তবতা দেখানোর জন্য। একটু সময় পেয়েছে কি সে মেরে গিয়ে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে ইগো বেবি। সো এই কাজটা আমি করতাম। মুনি বেবি শুরুর দিকে এসে খাওয়াতে পারতো না, তখন আমি ঠিক এই কাজটাই করতাম, আমি একে বাহির করে দিতাম। দেখতে পাচ্ছেন সে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। সে কিন্তু তখন দেখছে যে তার বাচ্চাকে ওখানে খাবার খাওয়াচ্ছে, তার বাচ্চার কাছে ইগো গিয়েছে। এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই, কারণ সে এখন খাঁচার বাইরে আছে, সে কিন্তু এখন খেলাধুলা করবে। সো এই কাজটাই করতাম। সময় যখন খাওয়ানোর প্রয়োজন পড়তো, যখন খাওয়ার সময় হতো, আমি তখন মুনি বেবিকে এভাবে বাহির করতাম, যতক্ষণ না পর্যন্ত সে বাবুকে খাওয়ায়। তো ইগো বেবি খুব লক্ষ্মী ছেলে বলতে, ইগো বেবির মতো লক্ষ্মী ছেলে আমি দেখিনি। কেন দেখিনি সেটা আমি আগে বলতেছি আপনাকে।
কোনো সময় ও তার বউকে কোনো সময় সে মানে ডিস্টার্ব করবে না, কোনো সময় বউয়ের সঙ্গে মারামারি করবে না। মুনি বিবি যে ওকে ডিমে বসতে দেয় না, বাবুর কাছে বসতে দেয় না, তবুও কোনো দিন ও মুনি বিবিকে ঠুকায় না। ও করবে কি, বাবুর কাছে যাওয়ার যখন ওর সময় হবে, যে সময়গুলোতে সাধারণত দুপুরের দিকে বাবুর কাছে যায়, বাবুকে আদর করার জন্য বা খাওয়ানোর জন্য যাবে, মুনি বিবি কিন্তু দেখতে পাচ্ছেন সে আমার এদিকে আসছে। মুনি বিবি কিন্তু ওকে ঠুকুর দিবে যে তোমাকে আমি আসতে দিব না, কিন্তু মুনি বিবি কি কিন্তু ও কিচ্ছু করবে না, মুনি বিবি কিন্তু ঠুকাবে না। মানে ও আর বউকে মানে ও ডিমে তা না দিতে দিল, আর বাচ্চার কাছে না যেতে দিল, ও কিন্তু মুনি বিবির সঙ্গে মুনি বিবিকে কোনো সময় ঠুকাবে না, কোনো মতে মুনি বিবিকে আঘাত দিবে না। সে এত গুড বয়, এত লক্ষ্মী ছেলে ইগো বেবি। তো বন্ধুরা এই কাজটাই আমি করেছিলাম, যে একে খাওয়ানোর সময় হলে আমি একে বাহির করতাম। দেখতে পাচ্ছেন এই কিন্তু এখন খাঁচার মধ্যে যাওয়ার জন্য তেমন জোর ধরছে না মুনি বেবি, কিন্তু যদি আমি এখন যদি তাকে খাঁচার মধ্যে দিই কিন্তু ও কিন্তু পাগল হয়ে যাবে, ও কিন্তু মানে ইগোকেও আশেপাশে যেতে দিবে না। বাট এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু তার বাচ্চাকে দ্রুত খাওয়াচ্ছে, যত মানে টেক কেয়ার করা দরকার সে দ্রুতভাবে টেক কেয়ার করছে। আর মুনি পাগলি দেখতে পাচ্ছেন ও ওখানে গিয়ে খেলা করছে। ওকে যদি আমি এখন খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই না, তাহলে আর কিন্তু টেক কেয়ার করতে দিবে না। সো বন্ধুরা আপনারা যত রকম পাখি পালেন না কেন, যখন পাখিগুলো পালবেন অনেক প্রবলেমে আপনার পড়তে হবে, অনেক প্রবলেমে আপনার পড়বেন, বাট সেই প্রবলেমগুলো আপনার নিজেকেই সলভ করতে হবে। আপনাকে বুঝতে হবে, পাখিদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে, তাদের ভাষাগুলো বুঝতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথা সেটি হলো আপনার কবুতরটা সিলেকশন করতে হবে, খুব ভালো কবুতর সিলেকশন করতে হবে। আপনি জানেন আমি মুনিবিব আমার ছোটো থেকে আমার কাছে আসে, সে মানে কেমন জেদি বা কেমন মানে পাজি মেয়ে সেটা আপনারা আগের থেকেই জানেন। এই জন্য তার জামাই আমি অনেক কষ্ট করে, আমি কিন্তু ইচ্ছা করলে আমি অনেক আগেই আমি একটা জন্য নর আনতে পারতাম, বাট আমি কিন্তু অনেক ওয়েট করেছি, অনেক অপেক্ষা করেছি। আমি যতদিন না পর্যন্ত ভালো একটা নর পেয়েছি, শান্তশিষ্ট, একটু মোটুসোটু, সব দিকেই হ্যান্ডসাম হবে, সব দিকে নম্র হবে, ভদ্র হবে, এমনটা আমি নর খুঁজছিলাম। পরে আমি আপনাদের বলেছি এই ইগো বেবিকে আমি দেখতে পাই, যার ব্যবহারটাও খুব ভালো ছিল, মানে সব দিকে এ পারফেক্ট। মুনি বেবির সঙ্গে যায়, দেখতে পাচ্ছেন এ এখন সব দিকে গিয়ে ঘোরাফেরা করবে, ই করবে, এখন আমার সঙ্গে খেলাধুলা করবে। আর কিন্তু এখন কোনো প্রবলেম নেই, ও কিন্তু আর মানে আব্বু ওখানে আর হাজব্যান্ড ওকে বাবুকে টেক কেয়ার করছে, আর কিন্তু এখন কোনো প্রবলেম নেই, এ ওর মজা করে ঘুরবে। আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাবো আমি ওকে খাঁচার মধ্যে দিলে ইগো বেবি তখন কী অবস্থা করে। ইগো বেবিকে কোনো সময় ওখানে সে যেতে দিবে না, বাট এখন দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমি মুনি বেবিকে বাহির করে রাখবো, ইগো বেবি কিন্তু তাকে খুব আদর করবে, খুব আদর করবে বলতে খুব আদর করবে। সো বন্ধুরা আপনারা যখন পাখি কিনবেন আপনাদের সব এটা স্মরণ রাখতে হবে যে যেই পাখিটা আপনার কিনছেন তার ব্যবহারটা আপনার দেখতে হবে। সো আমি এখন এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা কীভাবে বুঝবেন যে এই কবুতরটি ভালো, এই কবুতরটি কিনলে আমার কোনো প্রবলেম হবে না। সর্বপ্রথমে যেই বিষয়টি দেখবেন, আপনি যদি ছেড়ে দিয়ে পালেন, তাহলে আমি কোনোদিন ছেড়ে দিয়ে কবুতর পালিনি, সে সম্পর্কে আমার ধারণা নেই। বাট আপনি যদি কেজে দেখতে পাচ্ছেন এ আমার কোলে উঠেছে, দেখতে পাচ্ছেন এ কিন্তু আমি আপনার সঙ্গে ভিডিও করছি, কথা বলছি, এই জন্য কিন্তু সে আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে, এ কিন্তু এখন আমার সঙ্গে খেলাধুলা করছে। আপনারা কীভাবে বুঝবেন যে ভালো কবুতর কোনটা? তো সর্বপ্রথমে আপনার যেটি দেখতে হবে, আপনি হাত দিবেন, আপনার হাতে সে কেমনভাবে ঠোকায়। তো বন্ধুরা ভিডিওতে আমি তাড়াতাড়ি শেষ করব, কারণ আমাদের আশেপাশের পাড়ায় আজান দেওয়া শুরু হয়ে গেছে, আর হয়তো বা আমাদের এখানেও আর 4-5 মিনিটের মধ্যে আজান দিবে। তো আমি ভিডিওটি তাড়াতাড়ি শেষ করে দিব। দেখতে পাচ্ছেন বাবুকে তার খাওয়ানো শেষ হয়নি, খাওয়াচ্ছে। তো সর্বপ্রথমে কীভাবে বুঝবেন যে নটটি ভালো? দেখবেন সে খুব ফ্রেন্ডলি হবে, আপনার হাত দিবেন, আপনাকে ঠুকাবে না, বা আপনাকে হালকা পাতলা একটু ভয় পাওয়ার চেষ্টা করবে। আর তার পটিগুলো দেখার চেষ্টা করবেন, তার পটি কোনো সময় যদি আপনি কেজের মধ্যে রুমের মধ্যে কবুতর আমার মতো পালেন তাহলে আপনি তার পটি দেখার চেষ্টা করবেন, তার পটি যেন কোনো সময় পাঞ্চে না হয়। কিছু কিছু কবুতরের মানে সিস্টেমে থাকে যে তারা পানি বেশি খায়, মানে তাদের অতিরিক্ত পানি খায়, আর অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের পটিগুলো একদম খুব পাতলা হয়, আর পাতলা পটিতে খুব দুর্গন্ধ হয়। এমন কবুতর সিলেক্ট করার চেষ্টা করবেন যার পটি তেমনটা পাতলা হবে না, সে পর্যাপ্ত পানি খাবে, কমও খাবে না, বেশিও খাবে না, তাহলে তার পটিতে গন্ধ হবে না, এবং সেই কবুতরগুলো সাধারণত ভালো হয়ে থাকে। আর দেখার চেষ্টা করবেন মোটুসোটু, একটু মানে আপনার হাত দিলে বুঝতে পারবেন সে খুব মোটুসোটু হবে। তাহলে এই 3টি বিষয় মাথায় রাখবেন। তো বন্ধুরা কিছুক্ষণ আগে আপনি দেখতে পেলেন যে মুনি বেবি এই আশেপাশে ছিল, এখানে ছিল, ওখানে ছিল, যখন সে তার বাবুকে খাওয়াচ্ছিল। বাট এখন কিন্তু মুনি বেবি নেই। মুনি বেবি কই? তো মুনি বেবি উড়ে ওখানে চলে গেছে, দেখতে পাচ্ছেন ও রুমের মধ্যে গিয়ে এখন ওড়াউড়ি করবে। এখন এই বিষয়টা ইগো বেবি বুঝতে পেরেছে, মুনি বেবিকে সে এখন চোখে দেখতে পাচ্ছে না, এটাকেই বলা হয় নর। সে তার ওয়াইফকেও চায়, সে তার সন্তানকেও চায়। সে এতক্ষণ সন্তানকে খাওয়ালেও কোনো সমস্যা হচ্ছিল না, কারণ মুনি বেবি তার আশেপাশে ছিল, মুনি বেবিকে দেখতে পাচ্ছিল। দেখতে পেয়েছেন, এটাকেই বলে নর। সে তার ওয়াইফকে কত ভালোবাসে ইগো, দেখতে পাচ্ছেন মুনি বেবিকে সে কত ভালোবাসে, তার সন্তানকেও সে যেমন ভালোবাসে সে তার মুনি বেবিকেও তেমনটা ভালোবাসে। তো বন্ধুরা আমি একটা কাজ করবো, আমি এখন আপনাদের দেখাবো, আমি এখন একটা ছেড়ে দিব একে, দেখি কী করে সে। কী হয়েছে গো?
এখানে বাইর হয়ে সর্বপ্রথমে হাউ করে, এটা হচ্ছে সমস্যা। কী হয়েছে গো? দেখো উড়াউড়ি করবে, রুম নোংরা করবি? তো আমি আপনাদের বললাম না যে বাইরে সর্বপ্রথমে যে কাজটা করবে নোংরা করবে। মনিবেবি কিন্তু সাধারণত এটা করে, কিন্তু কম করে, করলেও বাইরে টাইরে গিয়ে ছেড়ে দিলে করে। বাট এ আগে থেকেই বন্ধুরা আমাদের মসজিদে আজান দিচ্ছে, আজান শেষ হলে আমি কথা বলছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মনিবেবি কাছে চলে এসছে। ইগো বেবির কিন্তু এখন আবার সে থেমে গেছে। সে তার ওয়াইফকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওয়াইফ সন্তান দুইজনকে ভালোবাসে। তো আমি এখন একটা কাজ করব, সে যেহেতু বাবুকে খাইয়ে দিয়েছে, তার বাবুকে আদর করা হয়ে গেছে, এই জন্য আমি এখন খুলে রাখবো। এই ইগো বাইরে হোস না, ঢুক ঢুক, যা মনি, যা ঢুক। দিতে বাবা এখন মনি ঢুকবে, মনি ঢুকেই বাবুর কাছে যাবে। সো এটা তাদের অভ্যাস হয়ে গেছে। এখন ইগো জানে যে মনি বেবি তাকে কোনো সময় বাবুর কাছে যেতে দেয় না। আপনার দেখলেন ইগো বেবি বাবুর কাছে গেলেই ইগো বেবিকে সে মনি বেবি কীভাবে পিটন দেওয়ার চেষ্টা করে। ইগো বেবি এখন খেলাধুলা কিছুক্ষণ আগে যেহেতু বাহির করলাম, এই জন্য তার এখন বাহির হওয়ার শুরু হয়ে গেছে। দুপুরে আগে বললাম দুপুরে প্রত্যেক দিন আগে বাহির করি। উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাকি, এও বাহির হওয়ার জন্য করছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইজনেই নর্মালি, এই দুইজন শালি দুলাভাই, এ হচ্ছে দুলাভাই, ও হচ্ছে শালি, এই দুইজনে বাইর হওয়ার জন্য সবথেকে বেশি ব্যস্ত হয়ে যায়। ইগো বেবি আস্তে আস্তে বুঝে যায় যে যখন আমি তাকে বাহির করব, মনি বেবিকে বাহির করব, তখনই সে বাবুকে আদর করতে পারবে, খাওয়াতে পারবে, টেক কেয়ার করতে পারবে। এই জন্য কিন্তু সে আর তার মানে ওদিকে যাওয়ার চেষ্টা করে না, বা মনি বেবির সঙ্গে ফাইট, বাবুর সঙ্গে বাবুকে টেক কেয়ার করার জন্য, বাবুকে আদর করার জন্য কিন্তু সে আর ফাইট করে না। তাকে আমি এভাবে মনি বেবিকে সময় সময় বাহির করি, সেই সময়গুলোতে ইগো বেবি তা দেয়। সো শুরুর দিনগুলোতে 1 2 3 দিন মনি বেবি খাওয়াতে পারতো না, সে জানতো না কীভাবে খাওয়াতে হয়, মানে খাওয়াতে পারতোই না একদম। সেই সময়গুলোতে এই ইগো বেবি বাবুকে খাওয়ায় শুরুর দিনগুলোতে। এই এখন বড় হয়ে গেছে, মনি বেবি এখন বুঝতে পেরেছে, দেখতে পাচ্ছেন এখন মনি বেবিও বাবুকে খাওয়াচ্ছে, টেক কেয়ার করছে। সো বন্ধুরা ইগো বেবি এই জন্যই এত গুড বয়, এত গুড বয়। এ এখন বাইর হবে, উপরে দেখতে পাচ্ছেন যে শালিও বাইর হবে। দুইজন বাইর হয়ে এখন এই ব্যালকনিতে যাবে, গিয়ে যে গাছপালা আছে আমার গাছপালা সে ধ্বংস করে দিবে। দেখতে পাচ্ছেন গাছপালা যে এখন মাটিগুলো থাকে, সে মাটিগুলো খেয়ে অবস্থা খারাপ করে দিবে। সো বন্ধুরা ইগো বেবি আপনারা দেখতে পেলেন কত লক্ষ্মী, কত গুড বয়, কত ভালো ছেলে। আমি আবার গ্রিড বাহির করেছি, গ্রিড আমি গতকাল গ্রিড আমার দিতে স্মরণ ছিল না, আমি প্রত্যেক দিন সবসময় দিয়ে রাখি। দেখতে পাচ্ছেন গ্রিড খাওয়ার জন্য তারা কেমন করছে। তো আমি এখন গ্রিডটা দিব, আমি মুনি বেবিকে দেখাবো, মুনি এই যে গ্রিড। তো দেখতে পাচ্ছেন এদেরকে ইগো বেবি এবং মনি বেবিকে আমি এখন গ্রিড দিলাম, তারা এখন গ্রিড খাক। সো এখানে আরেকটা প্রবলেম হয়, সবসময় যদি আমি এখন আরেকটা জিনিস ফলো করলাম, বাবু হওয়ার পর যদি আমি সবসময় গ্রিড দিয়ে রাখি, তো সবসময় তারা গ্রিড এমনভাবে খেতে চায় না। এই জন্য একদিন পর পর আমি এখন এইটাই করছি, একদিন পর পর আমি তাদের গ্রিড এভাবে খেতে দিই দুপুরবেলা। তো একদিন পর পর দিলে তারা খুব সুন্দরভাবে খায়, খেয়ে পানি খাবে, খেয়ে তারপর সেটা বাবুকে খাওয়াবে। ইগো বেবির জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন। এ একটু নোংরা হতে পারে, এ একটু পচা হতে পারে, বাট এ কিন্তু খুব লক্ষ্মী, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে বলতে খুব ভালো ছেলে। এরকম কবুতর কমই হয়। আপনারা ব্ল্যাকির জন্য দোয়া করবেন, ব্ল্যাকিরও অনেক স্টোরি আছে, সেগুলো আমি বলবো আপনাদের। তো বন্ধুরা আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।